আসসালামু আলাইকুম। রংটান হলো বিখ্যাত হরর মুভিগুলোর মধ্যে একটি, যেখানে কিছু আদমখুরকে আমাদের দেখানো হয়েছে, যারা খুব নির্মমভাবে মানুষকে মেরে তাদের মাংস খায়। এই ভয়ানক মানুষগুলো দেখতে থাকে ওয়েস্ট ভার্জিনিয়ার একটি জঙ্গলে, আর তাদের হাত থেকে বেঁচে ফিরিয়ে আনার মধ্য দিয়েই এই মুভিগুলোর কাহিনী প্রবাহ চলে। আজ আমরা রংটানের 7টি পার্টের মধ্য থেকে প্রথম পার্ট এর স্টোরি নিয়ে আলোচনা করব। এটি 2003 সালে রিলিজ পেয়েছে এবং এর IMDb রেটিং হচ্ছে 6.1 আউট অফ 10। তো কাহিনী শুরু হয় ওয়েস্ট ভার্জিনিয়ার একটি জঙ্গল থেকে, যেখানে একটি কাপলকে আমরা দেখতে পাই, যারা কিছুদিন আগে বিয়ে করেছে। তারা খুব দ্রুত পাহাড় প্রতিযোগিতায় একজন আরেকজনকে হারানোর কাজে নিয়োজিত ছিল। এখানে হাজব্যান্ড আগে পাহাড়ের চূড়ায় পৌঁছে যায় এবং সে উপর থেকে তার ওয়াইফকে ডাকছিল। এরই মধ্যে তার ওয়াইফের পা স্লিপ করে, তখন সে তার রশিটাকে টেনে তাকে হেল্প করার সাহায্য করছিল, কিন্তু হঠাৎ তার হাজব্যান্ডের কোনো সাড়া শব্দ ছিল না। এরপর হঠাৎ করে কিছু ফোঁটার রক্ত তার মুখে এসে পড়ে। তার হাজব্যান্ডের লাশ তার সামনে এসে পড়ে। এরপর কোনো একজন তার হাজব্যান্ডের লাশটিকে টেনে নিয়ে যায় এবং উপর থেকে নিচে ফেলে দেয়। এরপর খুনির টার্গেট ছিল এই মৃত ব্যক্তির ওয়াইফ হেলি এর উপর। সে হেলিকে টেনে নিয়ে যাচ্ছিল। হেলি কোনো রকম রশিটাকে কেটে নিচে পড়ে যায়, কিন্তু তখনও সে জীবিত ছিল। তার সামনেই পড়েছিল তার হাজবেন্ডের লাশ। এখানে উপর থেকে সে কারো হাসির আওয়াজ শুনতে পায়। সে ভয় পেয়ে যায় এবং সেখান থেকে বের হওয়ার চেষ্টা করছিল। সামনেই ছিল তাদের গাড়ি, কিন্তু সে গাড়ি পর্যন্ত যাওয়ার আগেই তার পা একটি টার্পে ফেসে যায় এবং সে নিচে পড়ে যায়। তারপর তাকে কেউ একজন পিছন থেকে টেনে টেনে নিয়ে যায়। তারপর একটা আর্টিকেলের মাধ্যমে আমাদের জানানো হয় ওয়েস্ট ভার্জিনিয়ার ওই জঙ্গলের ব্যাপারে। এ পর্যন্ত বহু মানুষ এখান থেকে গায়েব হয়ে গিয়েছিল। সেখানে কোনো এক কারণবশত আদমখুরেরা বসবাস করে এবং সেখানে যাওয়া মানুষগুলোকে মেরে তাদের মাংস তারা খাদ্যরূপে গ্রহণ করে। এরপর আমাদের দেখানো হয় যে ক্রিস নামের একটি লোককে। সে ওয়েস্ট ভার্জিনিয়ার জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছিল, তখন হঠাৎ করে একটা জামের মধ্যে সে পড়ে যায়। মূলত সে একটি ইন্টারভিউয়ের জন্য যাচ্ছিল। সেহেতু সে যখন জানতে পারে এই জাম শেষ হতে 2 থেকে 3 ঘন্টা টাইম লাগবে, তখন সে দ্রুত করে তার গাড়িটিকে চড়ে এবং বেঁকে চলে আসে এবং ফোন করে অফিসে জানায় তার লেট হবে। কিন্তু এটা জানানোর সময় হঠাৎ করে তার কল ডিসলাইন হয়ে যায়, কেননা সেখানে নেটওয়ার্ক ছিল না। সে সামনে একটা গ্যাস স্টেশন দেখতে পায়, কিন্তু দুর্ভাগ্যবশত সেখানে ফোনটাও নষ্ট ছিল, যার মধ্যে সে জঙ্গলের একটি চিত্র দেখতে পায়। সেখানে কাঁচা সড়কের একটি রাস্তা দেখতে পায় সে, আর সেখানে থাকা একটি লোক জঙ্গলের ব্যাপারে ভয়ঙ্কর কিছু তথ্য জানা সত্ত্বেও লোকটিকে বাধা দেয় না এবং ক্রিস ও সেখান থেকে রওনা দেয়। সে বিয়ার মাউন্টেড রোড দিয়ে যাচ্ছিল। কিছুটা পথ যেতেই তার চোখ পড়ে রাস্তার পাশে থাকা একটা মৃত হরিণের দিকে, যার ফলে তার নিজের রাস্তা থেকে চোখ সরে যায় এবং রাস্তায় ভয়ানক অ্যাক্সিডেন্ট ঘটে এবং কারের সাথে। সৌভাগ্যবশত ক্রিস এর তেমন কিছু হয় না, কিন্তু গাড়ির মালিক তখন গাড়ির মধ্যে ছিল না। এখানে একটি ফ্রেন্ডের গ্রুপের সাথে ক্রিসের পরিচয় হয়, যাদের গাড়িতে ক্রিস আঘাত করেছিল। 2 কাপল, ইভান এবং ফ্রান্সিন, আর কড এবং কার্লির এবং জস। এখানে তারা 5 জন ঘুরতে এসেছিল এবং তাদের গাড়ি কোনো একটি ট্রাপে ফেসে যায়, যার ফলে তার গাড়িটি টায়ার পাংচার হয়ে গিয়েছিল, আর তার কারণেই তাদের গাড়িটি রাস্তার মাঝখানে পার্ক করা ছিল। আর এইখানে তো ক্রিস এর গাড়ির অবস্থাও ভালো নেই। তো ওই জঙ্গলের মধ্যে তারা পুরোপুরি ফেসে গিয়েছে। সেখানে ক্রিস অলরেডি জানতো যে গ্যাস স্টেশনের ফোন খারাপ, সো ওইদিকে গিয়েও তাদের কোনো লাভ নেই। এইখানে তারা সবাই বেরিয়ে পড়ে জঙ্গলের মধ্যে রাস্তা খোঁজার জন্য। ইভেন এবং ফ্রান্সিন থেকে যায় তাদের জিনিসপত্র খেয়াল রাখার জন্য। এইখানে আমরা জানতে পারি কিছুদিন আগে ক্যাট এবং কার্লিনের এঙ্গেজমেন্ট হয়েছে। তারা একজন আরেকজনকে খুব ভালোবাসতো, আর এই কারণে তারা ফ্রেন্ডের গ্রুপ মিলে ঘুরতে বের হয়েছিল। এইখানে তারা কিছুটা সামনে যেতেই দেখতে পায় যে এক স্থানে কিছু গাড়ির পার্টস পুরানো হচ্ছে, অর্থাৎ কেউ একজন একটা
কিন্তু তারা যখন আশেপাশে দেখতে পায় তখন সেখানে কেউ ছিল না। এরপর তারা সামনে আগাতে থাকে। অন্যদিকে আমরা দেখতে পাই যে ইভান এবং ফ্রান্সিন হঠাৎ করে ইভানকে কথা বলতে বলতে নিশ্চুপ হয়ে যায়। ফ্রান্সিন তাকে অনেক খোঁজে জঙ্গলে। সেখানে ইভান এর জুতা দেখতে পায়। কিছুটা সামনেই পড়েছিল ইভানের কাটা কান। ঠিক তখনই পিছন থেকে কেউ এসে তাকে খুব নির্মমভাবে মেরে ফেলে। এই সব কিছুর বিষয়ে না জানা বাকি চারজন ড্যাড ইন্ডে চলে আসে। এরপর তারা আবারও ব্যাকে আসে এবং জঙ্গলের মধ্যে তারা একটি বাড়ির খোঁজ পায়। বাড়ির আশেপাশে অনেকগুলা গাড়ি ছিল, যার কোনোটি চলার মতো অবস্থায় নেই। প্রথমে তো তারা ভাবছিল বিনা অনুমতিতে কারোর বাড়িতে ঢোকা ঠিক হবে না, কিন্তু তাদের কাছে আর কোনো উপায়ও ছিল না, কেননা ওই বাড়িতে কেউই ছিল না এবং তাদের আর্জেন্টলি কল করা দরকার ছিল। অ্যাটলিস্ট এমন কিছু দরকার ছিল যার দ্বারা তারা জঙ্গল থেকে বের হতে পারবে। তারা এই আশা নিয়ে চারজন ওই বাড়ির ভিতরে প্রবেশ করে। যেখানকার পরিবেশ দেখে মনেই হচ্ছিল না যেখানে কোনো মানুষ বাস করে। সকলেই সেখানে ফোন টাইপের কিছু খুঁজছিল। এর মধ্যে হঠাৎ কার্লি ওয়াশরুম খুঁজে ওয়াশরুমের মধ্যে যায় এবং সেখানে বাথটবের মধ্যে একটা কাটা হাত দেখতে পায়। ক্রিস খুঁজতে খুঁজতে এমন এক রুমে পৌঁছায় যে রুমে মানুষ কাটার জন্য বিভিন্ন যন্ত্রপাতি রাখা হয়েছিল এবং এছাড়া ফ্রিজ সহ বিভিন্ন স্থানে মানুষের শরীরের বিভিন্ন অঙ্গ কেটে রাখা হয়েছিল। তারা চুলায় মানুষের মাংস রান্না করার অবস্থা দেখতে পায়। এইসব কিছু দেখে তারা সকলেই অনেক ভয় পেয়ে যায় এবং তারা সিদ্ধান্ত নেয় যে তারা দ্রুত সেইখান থেকে বেরিয়ে যাবে। সেখানে চলে এসেছিল সেই আদমখোরেরা, তিন ভাইয়েরা। ফলে আর কোনো রাস্তা না থাকায় তারা ওই বাড়ির বিভিন্ন স্থানে লুকিয়ে পড়ে। জেস এবং ক্রিস একটা টেবিলের নিচে লুকিয়ে পড়ে, আর ঠিক তাদের সামনেই আদমখোরেরা ক্রাসিনের লাশ এনে রাখে। এটা দেখে তাদের অবস্থা আরো খারাপ হয়ে যায়। ঠিক তাদের সামনে ফ্রান্সিনকে কেটে টুকরো টুকরো করা হয়। এইসব কিছু অন্য রুম থেকে কড এবং কার্লিনও দেখছিল। ওই আদমখোরেরা খেয়ে ঘুমিয়ে পড়ে, আর এই সুযোগ কাজে লাগিয়ে তারা বাড়ি থেকে বের হওয়ার প্ল্যান করছিল। এইখানে কড আপ্রাণ চেষ্টা করতে যাতে দরজা খুলতে কোনো রকম শব্দ না হয়, কিন্তু তারপরও ওই আদমখোরের মধ্যে একজন আদমখোর জেগে যায় এবং তাদেরকে দেখে ফেলে। তারা দৌড়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে। অন্যদিকে আদমখোরেরা গাড়ি নিয়ে তাদের পিছনে পিছনে আসছিল। এইখানে কার্লি পুরোপুরি ব্যঙ্গে পড়েছিল। কড তাকে বোঝায় এইখান থেকে বের হওয়ার জন্য তাদের জন্য খুবই জরুরি। তারপর তারা পালাতে পালাতে একটা গাড়ি স্তূপে এসে পৌঁছায়। এইখানে সেই লোকদেরই গাড়ি দেখা হয়েছিল যারা সেই আদমখোরদের হাতে শিকার হয়েছিল। আদমখোরেরা তাদের পিছন করতে সেখানেও চলে আসে। এই আদমখোরেরা মূলত তিন ভাই ছিল। তারা তাদের কাছে একটা ট্রাক ছিল। ক্রিস এখানে প্ল্যান করে তারা তাদের ট্রাকে করে পালিয়ে যাবে, আর এভাবেই তারা একমাত্র বাঁচতে পারে। তখন সে বাকিদের জানায় আদমখোরেরা নজর সে তার দিকে নিয়ে যাবে, অর্থাৎ তাদের সামনে দিয়ে সে দৌড় দিবে, আর ফলে আদমখোরেরা তার পিছু দৌড়াবে, আর এই সুযোগেই বাকি তিনজন ট্রাক নিয়ে তাদের পালিয়ে যাবে। কিন্তু এইখানে একটি প্রবলেম হয়ে যায়। আদমখোরদের একটি গুলি এসে সরাসরি লাগে ক্রিসের পায়ে। তো স্কট যখন দেখে আদমখোরেরা তিনজন ক্রিসকে মারার জন্য তার দিকে এগুচ্ছে, তখন স্কট ক্রিসের ওই আগের প্ল্যানটি ফলো করে এবং সে ওই আদমখোরদের সামনে দিয়ে দৌড়ায়। ফলে আদমখোরের নজর ওই স্কটের দিকে চলে যায়, আর তারা স্কটের পিছে পিছে দৌড়ায়। এই সুযোগে বাকি তিনজন ওই আদমখোরদের ট্রাকে চড়ে বসে এবং ট্রাক চালিয়ে সেই জঙ্গলের পিছনে স্কটকে খুঁজতে শুরু করে। আর এইখানে তারা স্কটকে দেখে ফেলে। স্কট তাদের দিকে এগুচ্ছে, তখন পিছন থেকে মারা একটা তীর পর তার পিঠে এসে লাগে এবং সাথে সাথে সেখানে স্কট মারা যায়। এতে করে কার্লি আরো অনেকটা ভেঙে পড়ে, কিন্তু তারপরেও তারা তাদের জীবন বাঁচাতে ওই দিকে পালাতে থাকে। এখন চলতে চলতে প্রায় সন্ধ্যা হয়ে এসেছিল।